হ্যালো ফেসবুকবাসী আর ইউটিউববাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাগররেখা লাইফস্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠলো কেবল, আর এই যে মানিক, তার যে মায়াবতী ভাগ্যে নেই, সেই মায়াবতীকে নিয়ে অল টাইম ব্যস্ত। এমনিতে শরীরে কোনো রসকস নাই, সব শরীরের রসকস চুষে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক দর্শক, আজকে হচ্ছে জন্মাষ্টমীর দ্বিতীয় দিন। আজকে কাদো খেলা চলে প্রচুর পরিমাণে। তো আমরা আজকে কাদো খেলা দেখতে যাচ্ছি, দেখা যাক কাদো খেলা দেখতে পাই কিনা। আর যেদিকে যাব সেদিকে হচ্ছে আমার কি বলে শ্বশুরবাড়ির পাশেই। তো আমি হচ্ছে সেখানে কাদো খেলা দেখে দেন আর কি শ্বশুরবাড়ি থেকে একটু ঘুরে আসব। আজকে বউয়ের সাথে দেখা করা যায়, আজকে শেষ দিন, কালকে ভাদ্র মাস শুরু হবে, তারপর তো আর দেখা যাবে না। তো এই যে এটা হচ্ছে কচু ক্ষেত, সুন্দর কচু হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে অবস্থা। এটা খোলো, খুলিয়ে বেগার ঢুকাও। তো দেখি বাধা করতে নিয়ে আসতে হবে। তো আমরা কোন টাকাটা দিয়ে যাই হোক, আমরা এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি, আসার পথে বাজার করে নিয়ে আসবো। আজকে কী রান্না বান্না হয়েছে? ঘুম থেকে উঠলাম, তা আপনি তো কবার চানু যে ভাত খাইবেন নাকি আইসুরি? থাক। তো যাই হোক, আমরা এখন রওনা দিচ্ছি। আমাদের এই রাস্তাটা শুকায় গেছিল, কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার কারণে আবার কাদো হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা, দেখি শুনি যাইস। অবস্থা খুব খারাপ। আপেল কত এটা? ও একবার কোন 200 300 ভুল করি কয়বার দিতেন নাকি? এই কি ভালো হবে? এত বিদিরি কেন? কত বলেন? 300 কত? এখনই বললেন 60, এখনই 80 হয়ে গেল, এটা কোনো কথা? 50 করে লাগান, 50 দেন, ইয়ে দেন, ব্যাগ দেন, 50 করে লাগান। দেন ছোট সাইজগুলো দেন, ভালোগুলো দেন। দেন দেন, হাফ কেজির একটু বেশি দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে ফল কিনতেছি, কালকে একাদশী ব্রত পালন করে আমার বউ, ওই জন্য ফল কিনতে আসছি। আপেল নিচ্ছি। বলে কি আম মামা? ফকল বেন্দি। এটা আবার কেমন আম? এটা কি দিনাজপুরে না দিনাজপুরের বাইরে? এই যে আপেল আছে, আঙ্গুর আছে, আটা আছে, অবস্থা। ফলমূল কেনা হয়ে গেছে আমাদের। আর মানিক তেল করতে গেল। তো এই দোকানে আমরা কলা পাইলাম না, কলা নিব। এখানে দেখতেছি কলা আছে, এখান থেকে একটা কলা নিতে হবে। এ ভাইয়া, কলা কত? কলা হ্যাঁ 40 টাকা ভাই। এইটাও 40 টাকা? এত ছোট ছোট কলা? কি কও না কও? মানে তেল কিরে দেখছো ইয়ে পর্যন্ত? হ্যাঁ পাম দেয় নাই। পাম কেন যাবি এইখানে? কাদো কিসের? কাদো কিসের? তো এই যে আমরা এখন রওনা দিয়ে দিব। আমাদের খুব ব্যস্ততম জায়গা হচ্ছে যে মহারাজার মোড়। এত মানে গ্যাঞ্জাম এই মহারাজার মোড়ে, ওটা শহরের মধ্যে এখানে। এবং আমাদের যে রাস্তার অবস্থা দেখেন, মানে এগুলাতে মাছ চাষ করা যাবে, ধান চাষ করা যাবে। এরকম একটা অবস্থা শহরের রাস্তা, বিশাল অবস্থা, কি আর বলবো। দর্শক, আমি যেমনটা বলতেছিলাম যে আজকে আমরা একটা জন্মাষ্টমীর পরের দিনে কাদো খেলা যে হয়, সেই কাদো খেলাটা দেখবো। তো এই যে আমরা চলে আসছি সেই গন্তব্যস্থানে। দেখুন মানুষে মানুষ, এত মানুষ, প্রচুর মানুষ এখানে সেইভাবে চলতেছে কাদো খেলা। এই যে দেখুন চলে আসছি, মানুষে মানুষ। সাইড কর। এই যে হাড়ি ভাঙা খেলা চলতেছে এখন, প্রচুর মানুষ।
এই যে আমরা চলে আসছি, জমজমাটি চলতেছে। কি অবস্থা রে? চলে যাচ্ছি খেলা বিক্রম কে বিক্রম বিক্রম বাড়ি প্রচুর মানুষ দেখুন। আমাদের বাস খেলা চলতেছে মাথায় উঠতে পারেনি। একবারে মেলা লেগে গেছে, মেলা। খেলা এদিকে চলতেছে হাড়িভাঙ্গা খেলা মহিলাদের, দেখতে পাচ্ছেন। এই যে হাড়ি হাড়ি এবার ভাঙবে, ভাঙবে ভাঙবে। দেখুন মহিলাদের হাড়ি ভাঙা খেলা হচ্ছে এখানে। এই যে হাড়ি, এখন পর্যন্ত কেউ হাড়ি ভাঙতে পারে নাই মনে হয়, চোখ বাঁধা হয়ে গেছে। এই যে আসতেছে, সুন্দরভাবে আসতেছে। হ্যাঁ, এবার মনে হয় হবে হবে, এবার হবে 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 হবে। একটু জন্য একটু জন্য একটু জন্য হলো না, মিস্টেক মিস্টেক, হাড়ি ভাঙতে পারলো না। সুন্দর খেলা হচ্ছে। কেউ কি পাইছে পাইছে? কেউ পারেনি এখন পর্যন্ত? একটা পারছে। ও, এটা পুরস্কার কি? হাঁস। কয়টা হাঁস? এটা দর্শক দেখতে পারেন, এই হাড়ি যদি কেউ ভাঙতে পারে তাহলে পুরস্কার হবে হাঁস। তো একজন নাকি একটা ভাঙছে, দেখা যাক আর কেউ ভাঙতে পারে নাকি। এই যে নেক্সট প্রতিযোগী আসতেছে। এই যে আসতেছে হাড়ি ভাঙ্গা খেলা। হাড়ি ভাঙ্গার জন্য সামনে হচ্ছে হাড়ি, দেখা যাক এবার মানে হবে 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 এবার হবে 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 একটুর জন্য মিস্টেক হয়ে গেল, প্রায় হয়ে গেছিল, জাস্ট একটুর জন্য মিস্টেক। দর্শক দেখতে পেলেন আপনারা, খুব সুন্দরভাবে তিনি এগিয়ে আসছিলেন, বাট একটুর জন্য তিনি পারলেন না। তবে চেষ্টা করেছে, খুব কাছাকাছি আসছিল। দেখা যাক নেক্সট প্রতিযোগী কতটুকু আসতে পারে। আসতেছে নেক্সট প্রতিযোগী, দেখা যাক এবার কি হয়। হবে হবে এবার হবে 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 হয়ে যাবে এবার হবে। আগে গেছে, সুন্দর সুন্দর সুন্দর। দর্শক দেখলেন খুব সুন্দরভাবে হাড়িটা ভেঙে ফেললেন তিনি। যাক, নতুন হাড়ি নিয়ে আসা হইলো, একটা হাড়ি ভেঙে ফেলেছিল, নতুন হাড়ি আসলো। এখন আসবে নেক্সট প্রতিযোগী, দেখা যাক এবার নেক্সট প্রতিযোগী কি করে। এই যে হবে 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 হবে। পরপর দুইজন প্রতিযোগী হাড়ি ভেঙে চুরমার করে দিলেন। দর্শক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর খেলা, খুব সুন্দর খুব সুন্দর। পরপর দুইজন ভাঙলেন, দেখতে পেলেন, খুব সুন্দর। খেলা শেষ হয়ে গেল। অবস্থা খুব সুন্দরভাবে খেলা চলতেছে এখানে। তো ওই বাঁশের আগালে 500 টাকা আছে। তো আমি যে মানিককে বলতেছি যে যা
500 টাকা পাইলে বাজারের টাকাটা হয়ে যাবে আজকে। হ্যাঁ, ঠিক আছে। তো মানিক মনে হয় যাবে। কি মানিক? হ্যাঁ? আপনার এই যে পর, মুখটা পর। পাগলামি করি। এই হচ্ছে অবস্থা। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। হাড়িভাঙ্গা খেলাটা ভালোই খেললো, 2টা মহিলা পরপর পাড়াম করে ভাঙি ফেলাইলো। কি বলে কলা গাছটা হয়েছে? আরে এমনিতে ওই যে ইয়ে হয় না, মাল খেলা হয় না, খেলা ঠেলে হয় না, ওই খেলাটা দেওয়া লাগছে। দর্শক, আমরা চলে আসছি পুকুর পাড়ে। তো দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে প্রচুর মানুষ হয়ে গেছে এখানে হাঁস খেলা দেখার জন্য। সব দিকে মানুষ, প্রচুর মানুষ। এই যে দেখুন, পুকুর পাড়ে হবে, এখানে হাঁস ছেড়ে দেওয়া হবে এবং সেই হাঁস ধরতে হবে। দর্শক দেখুন, অনেক বড় পুকুর, এটা অনেক বড় পুকুর। এই পুকুরে হাঁস ছেড়ে দেওয়া হবে এবং সেই হাঁস ধরতে হবে। এই হচ্ছে খেলাটা। তো এই দর্শক কানায় ভর্তি হয়ে গেছে এই খেলা দেখার জন্য। দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশ দিয়ে প্রচুর মানুষ। এই যে এখানে ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা বসে পড়ছে খেলা দেখার জন্য। তো কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। দর্শক দেখুন, এই যে হাঁস ছেড়ে দেওয়া হয়েছে, এই যে হাঁস স্নান করতেছে, দেখতে পাচ্ছেন হাঁস স্নান করতেছে। দেখুন, যে প্রতিযোগী নেমে পড়লো, নামবে এখন, প্রতিযোগী নামবে। এই যে নেমে পড়েছে, মহিলাদেরকে দিয়ে খেলা হবে। হ্যাঁ, নামেন। খেলা হবে, হাঁস ধরা খেলা হবে। দর্শক, সব মহিলাদের খেলার প্রতিযোগিতা হচ্ছে এটা। হ্যাঁ, এই যে আরো একজন প্রতিযোগী নামবে। হাঁস ধরতে হবে, না হাঁস ধরতে হবে, এটা হচ্ছে বড় কথা। এই দিনে বললো হাঁস ধরো। হাঁস ধরে ফেলছে। দর্শক দেখুন, 2টা হাঁসে ধরে ফেলছে, একজনে 2টা হাঁস ধরে ফেলছে। মহিলাদের সুন্দর একটি খেলার প্রতিযোগিতা দেখতে পেলেন। একটা ছোট মেয়ে হাঁস ধরে ফেলছে, একটা ধরে ফেলছে, একটা ছেড়ে দিচ্ছে। যারা দর্শক রয়েছি সবাই অধীর আগ্রহে আমরা দেখতেছি খুবই এনজয়েবল একটি খেলা হাঁস ধরার। তুমি হাঁস দেখো, খেলা দেখো কেমন লাগতেছে খেলা। এই যে হাঁস তোলার সেই কর্নারে দর্শক, এই যে হাঁস তোলার সেই কর্নারে হাঁস, এই যে দেখুন হাঁস তোলার জন্য ধরে ফেলছে হাঁস। হয়নি, ডান্ডায় উঠে গেছে, কিন্তু হবে না। আবার হয়েছে, আমার ধরতে হবে। হাঁসের জীবন নিয়ে টানাটানি দেখতে পাচ্ছেন। এই ধরে ফেলছে হাঁস ধরে ফেলছে। দেখুন হাঁস ধরে ফেলছে দর্শক। এবারও একজন মেয়ে মানুষ হাঁস ধরছে, দেখতে পাচ্ছেন। কিন্তু মনে হয় খেলাটি নিয়ম বহির্ভূত হলো কিনা সেটা নিয়ে কথাবার্তা চলতেছে। কেউ বলতেছে সিস্টেমে হয়নি, এই সিস্টেমে হবে না, কেউ বলতেছে। আসলে কি হয় দেখা যাক, যারা কর্তৃপক্ষ কি করে। ওই মেয়েটাই আগে ধরছিল হাঁসটা, ওই আবার ধরছে, এই জন্য বলতেছে হবে না, অন্য কেউ ধরুক, এটা বলা হচ্ছে আর কি। তো তার মানে এটা হবে না, আবারও হাঁসটা ছেড়ে দেওয়া হবে।
এই একটা অবস্থা। প্রচুর মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। হবে না, আবার হাঁসটা ছেড়ে দিতে হবে, আবার খেলাটা হবে। একদিনে দুইটায় ধরতে পারবেন এটাই বলা হচ্ছে। দর্শকরা সবাই উচ্ছ্বসিত, দর্শকরা অধীর আগ্রহে খেলা দেখতেছে। হাঁস খেলা শেষ হয়ে গেল। একজন প্রতিযোগী দুইটা হাঁস ধরছে, সে আজকে অদ্ভুত ব্যাপার। এগুলো কোন আম রে, এখনো আম করতেছে গাছের মধ্যে। ওইরকম তো মনে হচ্ছে 12 মাসি আম মনে হয়। দেখুন এই যে আম তো অনেকেই শেষ হয়ে গেছে। এই যে মুকুল ধরছে, তার মানে এটা 12 মাসি আম। এই যে মুকুল ধরছে, এটা 12 মাসি আম। 12 মাসি কি বলে সেদিন যে দেখলাম না ইয়াতে, মানে বাড়ি ইটাম। ও সরি হ্যাঁ, কাটিমন। তো যাই হোক, আমাদের খেলা দেখা শেষ হয়ে গেল, আমরা এখন চলে যাব। এই হচ্ছে অবস্থা। দর্শকরা খুব মজা পাইলো, মানিকও খুব মজা পাইলো, মানিকের মায়াবতীও খুব মজা পাইলো। এই হচ্ছে অবস্থা। কি এবার তোমরা কি হাঁস ধরছিলেন নাকি? হ্যাঁ, ও তোমার বেটি দুইটাই তো ধরছে না তোমার বেটি? দেখি না যে একটা দেয় নাই। হাঁস তো বাচ্চা হাঁস। তো কি আজকে হাঁস দিয়ে কি খাওয়া দাওয়া হবে তো নাকি? হ্যাঁ, থেকে আইসম। হ্যাঁ, কোনটা বাড়ি? এই বাড়িটা ভালো করে চিনি তো। সমস্যা নাই, মিষ্টি নিয়ে এসো, সমস্যা নেই। হ্যাঁ, দর্শক এই যে সেই চিরচেনা রাস্তা, যে রাস্তায় আমি বহুদিন বহুকাল হেঁটেছি, যে রাস্তায় আমি অনেক ভিডিও করেছি, শ্যুট করেছি। এই সেই মেঠো পথ দেখতে পাচ্ছেন। আর এই মেঠো পথের কিছু দূর যেই হচ্ছে আমার শ্বশুরালয়, আমার শ্বশুর বাড়ি। তো আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খেলা দেখলাম, তারপর খেলা শেষ হয়ে গেল, আপনারাও তো এনজয় করলেন। এখন যাচ্ছে আমার শ্বশুরালয়ে। 2 দিন পর আমার বউর সাথে দেখা হবে, এবং আজকে দেখা করার পর আবার প্রায় 4-5 দিন পর দেখা হবে। দেখুন রাস্তাটা কত সুন্দর লাগতেছে, একদম মেঠো পথ, গ্রামের কাদা মাটি দিয়ে ভরানো, আকাশটা মেঘলা। এদিক বাঁশবাগানে পাখির কিচিরমিচির শব্দ। এই বাঁশবাগান থেকে আমরা অনেক বাঁশ কেটেছিলাম সবজি বাগান ঘেরা দেওয়ার জন্য। এই যে লিচু বাগান, এখানে আমরা শুটিং করেছিলাম। তো এই হচ্ছে অবস্থা দর্শক। আমি প্রায় কাছাকাছি চলে আসছি। তো যাই, আমার শ্বশুর বাড়িতে যাই দেখা হচ্ছে। তো এই যে হচ্ছে আমার শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাসা, এর আগেও দেখেছেন। দর্শক দেখুন চলে আসছি। এই যে আমার মেঘা আমার ধ্যান বাবা। আমি ওই দিক বাড়ির সামনে আমি দেখতে পাইলাম এরকম, আমি হচ্ছে কী বলে মেঘা ধ্যান নাকি এগুলাই। তো দেখতেছি মেঘা ধ্যান এইখানেই আছি। ধরো বাবা, কলাটা ধরো তো, কলাটা ধরো। তো এই যে আমরা চলে আসলাম আমার শ্বশুরালয়ে চলে আসলাম। দর্শক দেখুন, আমরা হ্যাঁ আমরা খেলা দেখলাম তো, বাঁশ খেলা, হাড়ি ভাঙ্গা খেলা, হাঁস খেলা, হ্যাঁ সব খেলা দেখি আমরা আসতেছি। আমি তো এই যে দেখুন বন্ধুরা, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসছি। আমার বর আমাকে না দেখে থাকতে পারে না। হ্যাঁ আকাশটা রংধনু হয়েছে বাবা, না এটা বললে হবে না, আমাকেও ভালো লাগতেছে না। মানিকে সমস্ত কিছুই খাই নাকি, ওরা উঠিলেই কি বলে ঘুম থেকে। হ্যাঁ কতক্ষণে বলছি তুমি বাইরে হইছো। হ্যাঁ তো সবুজ বলতে পারলে না যে ভাত তরকারি মুই আসিবার সময় ফির কি বলে কোয়া সময় মানে যা খাই যে পরত
হ্যাঁ আমি তো ওইটাই তো চিন্তা করতেছি যে ফির ভাজিল নাকি ফরি টরিলি ওই জন্য মানে তাহলে খালি বড়া নিয়ে এসেছি। দেখো আমার মাসিকে দিয়ে দাও, মাসিকে দিয়ে দাও। ওরে বাবা, এই যে আমার ভাইয়া নিয়ে এসেছে আমার জন্য। ভালো আছেন? কোন ডাল মেশা? এই যে ব্যাগে ইয়ে আছে, আপেল আছে, কলা নিয়ে আসছে। ব্যাগে আপেল আছে। কি অবস্থা বন্ধুরা দেখুন আমাদের গ্রামের আকাশ। কি বাবা, কি বাবা? এবার আকাশটা বলে স্কুটির মতো লাগতেছে। দেখুন বন্ধুরা আকাশটা আমাদের অনেক সুন্দর। হ্যাঁ এই যে এমন সুন্দর লাগতেছে একটা আভা। আর এই যে দিহান আর মেঘা উপভোগ করতেছে যে এত সুন্দর লাগতেছে আকাশটা। বন্ধুরা এই মেঘের পিছনে কিন্তু রংধনু উঠছে, তখন দেখা গেছিল। কিন্তু এখন অনেক হচ্ছে মেঘটা আকাশটা কালো হয়েছে, সেজন্য রংধনুটা ডুবে গেছে। মানে বিকেল বিকেল বেলা হয় ওইদিকে একটু লাল লাল হয়ে আছে, ওইটাই কিন্তু রংধনু। এই যে ওইদিকে অনেক সুন্দর ছিল। হ্যাঁ বাবা, হ্যাঁ অনেক সুন্দর। রাস্তার মতো। বন্ধুরা দিহান একবার বলতেছে মেঘ নাকি মোটরসাইকেলের মতো লাগতেছে, একবার নাকি ড্রাগনের মতো লাগতেছে, ফির একবার কি বাবা বললো তুমি? হ্যাঁ একটা ফির বিমানের মতো লাগতেছে। আর কিছুক্ষণ আগে যে বললা কেমন লাগতেছে? স্কুটি। ও স্কুটির মতো লাগতেছে। ওই এবার বলে ট্রাক্টরের মতন লাগতেছে। বন্ধুরা দেখুন তো আপনারাই এখানে ট্রাক্টরের মতো লাগতেছে কোনটা? ওরে সত্যি তো রে, হ্যাঁ ট্রাক্টরের মতো লাগতেছে। আমার বাবা আমাকে মেঘ দেখাচ্ছে। দেখো মনে হচ্ছে হনুমান জল খাচ্ছে। দেখো হনুমান ঠাকুর মানে জল খাচ্ছে। ওই যে ওইদিকে দেখ। ও হ্যাঁ তো রে, ও মামা এদিকে আয়। দেখ এই যে মনে হচ্ছে ওইখানে হনুমান ঠাকুর জল খাচ্ছে। ওই যে এই পাশে কোনটাতে দেখ। ওই যে ওইটা ওইটা। এই যে এই পাশে। হ্যাঁ মনে হচ্ছে জল খাচ্ছে। দেখ ঠিক আছে। আমরা চলে আসছি কোথায়? ওই কি ওইটা পর্বত শিব যে থাকে, কি কৈলাস পর্বত। কৈলাস পর্বত। দর্শক আমরা চলে আসছি আমাদের বাংলার কৈলাস পর্বতে। দেখুন চোখের সামনে দাঁড়িয়ে দেখতেছি কি যে লাগতেছে, এত কষ্ট করে এত আমরা পায়ে হেঁটে। দেখুন এই যে আস্তে আস্তে এদের কাপড় চোপড় সব ছিঁড়ে গেছে, খেয়ে না খেয়ে আমরা এতদিন পর। এই যে দেখুন কালো হয়ে গেছি, 10 দিন ধরে খায় নাই। ঠিক আছে এই কৈলাস পর্বত দেখার জন্য। ওই তো কি এর মতো, কি নাম নিলয়ের মতো পোস্ট নিছে। ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো লাগতেছে, এত সুন্দর লাগতেছে। ঠিক আছে আর আপনাকে ওই সুমন ভাইয়ের মতোই লাগতেছে। হ্যাঁ হ্যাঁ ওই রকম একটা শার্টও পরছেন। কইরে বড়া তোরা বেরকারে। এই তো বড়া শ্বশুর বাড়িতে আছে, নিজে কিনে নিয়ে আসছে, নিজে দেখুন চপ খাচ্ছি। জল আনতে হবে তো, ঠান্ডা জল। ওই খা আছে হ্যাঁ বলদি নাকি করবো না সেই কালু বউ বলদি দেখায় নাই। তোমরা তখন বিদেশ বাড়ি গাইছে বলদির সাথে মাল খেলাটা মই এখনই খেলা দেখিয়েছি। দেখো দেখো কি লে বৌদি? আজ ছাগলের হাগা দিছি তা ওই এত বড় বড় ঐশ্বর ছাগলের। এই যে আমাদের বৌদি। হ্যাঁ কয় টাকা নিল? এ নাই 60 টাকার ওষুধ, 10 টাকার ওষুধ আনি আনিয়া যে ছাগল মুখে না সেই এখনই এক ডোজ খাওয়ানো। কি সমস্যা? ছাগল আমাদের ছাগলগুলো আমাদের সাথে সাথে খালি দৌড়াদৌড়ি করে। ছাগল আমার কোলা খেয়ে নিতে চাচ্ছে। কি রে কোলা খাবি তোরা? বন্ধুরা এই যে দেখুন আমাদের হাঁসগুলো, এই যে হাঁসগুলো এখন ঘরে ঢুকবে। এই যে দল বেঁধে তার দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। এই যে দেখুন খালি দৌড়াচ্ছে কেমন করে, কত সুন্দর লাগে হাঁসের দলটা। এই যে ঘরের ভিতরে ঢুকে গেল। এই যে
গ্রামের কিন্তু এই রকমই সৌন্দর্য। এই যে গ্রামে থাকার এটাই একটা সৌন্দর্য, পরিবেশটা অনেক সুন্দর। আর এই সন্ধ্যাবেলাটা আরো বেশি সুন্দর। মানুষেরও ওষুধ, ছাগলেরও ওষুধ, গরুরও ওষুধ। তুই ভালো আছিস নাকি? না বই না মামা ভালো আছেন? হ্যাঁ এই যে দর্শক দেখুন, এই যে মানিক আমার শ্বশুর বাড়িতে এসে মারে দিয়ে দিল। হ্যাঁ, সারাদিন খাই নাই ছেলে। এই যে পাঁপড় ভাজি, তারপর হচ্ছে কি তরকারি, ডাল আলু ভাজি, কচুর ভাজি। ও ভালো তরকারি তো, ডাল কচুর ভাজি মানে কি সেই। সেই হয়েছে এগুলো কার? ও এই যে আমার খাবার দিয়ে দিল। খাওয়া দাওয়া হবে। এই যে দর্শক, শ্বশুর বাড়িতে অনেক সময় কাটালাম, খাইলাম। এখন যে শ্বশুর বাড়ি থেকে নিয়ে যাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করা হয়েছে। না না দর্শক, কারণ আজকে জন্মাষ্টমীর পরের দিন নিরামিষ, না হলে অবশ্যই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হইতো। তারপরে সেই টেস্ট হয়েছে কচু। কাঁঠাল এই গরমে কাঁঠাল খাবে? কাঁঠাল আমরা খাই না, আমরা খাই না। তো আমরা এখন বিদায় নিব। বন্ধুরা, আমার বর আসছিল আমার সাথে দেখা করার জন্য, আমি অনেক খুশি। বন্ধুরা কিন্তু একটা কথা বলি, গোপন কথা, যে হচ্ছে আমার বর আসছে, মনে হচ্ছে আমার বরের সাথে চলিয়ে যাই। তো মনে তো হবে, আমার তো মনে হচ্ছে যে আমার বউকে যেন নিয়ে যাই, কিন্তু এই যে মেঘা নিয়ে যাইতে, আমি নিয়ে যেতে দিব না আমার মাসি। এই যে দেখুন, বলো, এই যে মেঘা নিয়ে যেতে দিব না। হ্যাঁ, মেঘার দিহান নিয়ে যেতে দিচ্ছে না। এই তো অবস্থা, এই অবস্থা বন্ধুরা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা, বাই বাই। চলো বাই বাই, চলো যাই। এই যে আমার প্রাণপ্রিয় বৌদির সাথে দেখা হয়ে গেল। কথা আবার রাতের বেলা, দিনের বেলা ওর দাদার সাথে দেখা হয়েছিল। বৌদি ভালো আছিস তুমি? তুই ভালো আছিস তো? এই তো আছি। মেঘা, ঠিক আছে, থাকো মা, যাই, টাটা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চলে যাচ্ছি আমরা। এই হইল অবস্থা, রাত হয়ে গেছে, আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি।